মাঝে মধ্যেই আমাদের বাড়িতে যেহেতু ব্রেকফাস্ট বা ডিনারে ইডলি বানাই, মানে এটা যেহেতু এতটা সহজ ব্যাপার, মানে আগের থেকেই ব্যাটারটা রেডি করে রাখি আর সময় মতো ঠিক ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়ে স্টিম করে নিলে খুব ইজিভাবে ইডলিটা বানিয়ে নিতে পারি। আগের দিনের ব্যাটার কিছুটা থাকার জন্য আমি আজকে ভেজিটেবল ইডলি বানাবো। তো তার জন্য এখানে একটা মিনি হ্যান্ড চপারের মাধ্যমে বেশ কিছু রকমের সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু কিন্তু মিনি চপারের মধ্যে কয়েকবার ঘুরিয়ে নিলেই একদম মিহি করে ছোটো ছোটো করে কেটে রেডি হয়ে যাবে। আর তারপর এখানে একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি আর এরপর ওই নর্মাল ব্যাটারের সাথে এই ভেজিটেবলগুলো মিশিয়ে দেবো। তো একে একে সমস্ত ভেজিটেবল যেগুলো কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দেবো। এটা কিন্তু যে যার পরিমাণ মতো নিতে পারেন, মানে যার যতটা পরিমাণে সবজি ভালো লাগে ঠিক ততটাই কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন, তারপরে আমি এখানে গ্রেট করে রাখা গাজরটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। আর তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এরকম টাইপের ভেজিটেবল ইডলি মাঝে মাঝেই বানাই, আপনারা গিয়ে আমার চ্যানেলের শর্টসে দেখলেই কিন্তু দেখতে পাবেন অনেক রকমের ইডলির ভ্যারাইটি আমি দেখিয়েছি। আর কথা বলতে বলতে এখানে কিন্তু পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়েছিলাম 1 কাপ পরিমাণ সুজি। যেহেতু আজকে আমার ব্যাটারটা একটু কম ছিল, মানে আমার যতটা পরিমাণ প্রয়োজন তার থেকে ব্যাটারটা একটু কম ছিল, তাই আমি এটা ইনস্ট্যান্ট বানানোর জন্য এখানে 1 কাপের মতো সুজি দিয়েছিলাম আর সেই কাপেরই হাফ কাপের মতো জল দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট একটু রেস্টে রেখে দেবো, যাতে করে সুজিটা একটু ফুলে বেড়ে যায়, মানে ইডলিটা আরও বেশি বেশি করে ফ্লাফি টাইপের হবে। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, আমি এখানে ইনস্ট্যান্ট ইডলির ব্যাটারটা বাড়ানোর জন্য সুজিটা অ্যাড করেছি। তবে কেউ যদি সাথে সাথেই অর্থাৎ ইনস্ট্যান্ট ইডলি করতে চান তাহলে কিন্তু সুজি, টক দই দিয়ে ইনস্ট্যান্ট খুব ভালো ইডলির রেসিপি আমার চ্যানেলে আছে। তো আপনাদের যদি মনে হয় অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আর তারপর দেখুন, ইডলির প্লেটের মধ্যে আমি এখানে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে ইজিভাবে ইডলিগুলো উঠে আসে, মানে একেবারে নিচে লেগে না যায়। তো তারপর এখানে পরিমাণ মতো ইডলির ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। পর এই ব্যাটারের প্লেটগুলো আমি স্টিম করতে বসিয়ে দেবো। আর এখানে আমার টোটাল প্রায় 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে, মানে খুব ভালোভাবে স্টিম হতে। আর স্টিম হওয়ার পর নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে ভালোভাবে ঠান্ডা হয়। যদি সাথে সাথে তুলতে যাই তাহলে কিন্তু নিচে লেগে যায়, একটু ঠান্ডা যদি করে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি এরকম উঠে আসবে। একটা চামচ বা ছুরির সাহায্যে যদি এরকম সাইড থেকে একটু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এই দেখুন কত সহজভাবে ইডলিগুলো উঠে আসবে। আর দেখেছেন কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে, প্লাস এটা কিন্তু ভীষণ সফট হয়েছে। আর এরকম যদি ভেজিটেবল দিয়ে করেন তাহলে কিন্তু ইডলিগুলো এত সুন্দর টেস্ট হয়। তো আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে এরকম বানিয়ে নিতে পারেন। আর এগুলোর সাথে সার্ভ করার জন্য বিভিন্ন রকমের কিন্তু হেলদি টেস্টি চাটনি আমার চ্যানেলে সর্ষে আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন।